আমার আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের দুবার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। ফের এক বিএলওর মৃত্যু মালদায়, অভিযোগ এসআইআরের দিকে। মৃতের নাম মোহাম্মদ আনিকুল আলম, বয়স 54। সুজাপুর অঞ্চলের বাসিন্দা, কালিয়াচক হাইস্কুলের সহকারী শিক্ষক। সুজাপুর অঞ্চলের বুথ নম্বর 144-এর বিএলও নিযুক্ত ছিলেন। ইদানিং তিনি খুবই কাজের চাপে ছিলেন। বুধবার 44 জনের পুনরায় এসআইআরের ফর্ম ফেরত আসে এবং তার নিজের ফর্মটাও ফেরত আসে। সেই সময় সকালবেলা বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে যায়। তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন। তারপর আবার এসআইআরের কাজে বিডিও অফিস যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়ি ফিরে আরও বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে আজ তার মৃত্যু হয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নাম রিটার্ন এসেছে, এটা আবার কি করে যে আপনাকে বললো যে আপনার নাম এবার আপনি তো বলবেন যে আপনি তার কাজ ভুল করছেন। এটা হচ্ছে মানসিক টেনশন বিএলওদের, অন্য কোনো টেনশন না। ও তো নিজের নাম কি হয়ে যাবে, মেন হচ্ছে তাকে ফোন লাগা রিং করো বাড়িতে বাড়িতে গেট লাগানো আছে, ওটা দেখে নেব। কালিয়াচক হাই স্কুলের 54 বছরের সহকারী শিক্ষক আনিকুল আলম সুজাপুর অঞ্চলের 144 নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের যে চাপ, সেই চাপ নিতে না পেরে এই আনিকুল আলম আজকে সকাল 9টায় ইহলোক ছেড়ে চলে গেলেন। সমস্ত জায়গায় হিয়ারিং বন্ধ হয়ে গেলেও শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বিএলওর 44 জনের মধ্যে এই বিএলওরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে। তিনি চাপ নিতে পারলেন না, তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। এর আগে প্রায় 140 জনের বেশি বিএলও বা মানুষ তারা এই বাংলা ছেড়ে চলে গেছেন। এসআইআরের চাপের কাছে তারা লড়তে পারেননি। আমরা চাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দরবার করে প্রতিটি বৈধ ভোটারের নাম রক্ষা করার জন্য লড়াই করছেন, তার পাশাপাশি আমরা জানি না আর কত মৃত্যু দেখলে কেন্দ্রের নির্বাচন কমিশন শান্ত হবে, কেন্দ্রের সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে। আমরা সেটার প্রতিকার চাই, বিচার চাই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই সত্যকে বাস্তবায়িত করতে কেন্দ্রের নির্বাচন কমিশন আর কতদিন এই বাংলার উপরে অত্যাচার করবে আমরা জানি না। এসেছিলাম, ওনাকে নিয়ে গেছিলাম অঞ্চলে কাজ করতে। আনিকুল মাস্টার ওনার নাম, আনিকুল সাহেব ওনার নাম। উনি কালিয়াচক হাই স্কুলে চাকরি করতেন। উনি আমাদের 144 নম্বরে বিএলও ছিলেন। ওনাকে কালকে আমি ওনার বাড়ি এসেছিলাম, ওনাকে নিয়ে গেছিলাম অঞ্চলে নিয়ে যেতে উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। দিয়ে ওখান থেকে আবার ওনাকে নিয়ে গেছিলাম সুজাপুর প্রাথমিক হাসপাতাল, ওখানে ওনার ট্রিটমেন্ট করালাম।
দিয়ে উনি নামগুলো আমাকে বললো যে কি এখানে ভাই দেখো এখানে কিছুটা নাম এসছে আমার। তো আমি বললাম, ঠিক আছে আপনি নামগুলো দেন আমাকে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে বললাম। তো ওনারও নাম ছিল ওখানে, কতজনের নাম ছিল? 44 জনের মতন নাম ছিল। দিয়ে ওনাকে আমি বললাম যে আপনার এখানে নাম আছে। তো উনি বললেন যে কি তাহলে আমাকে ব্লকে যেতে হবে, আমাকে তার আগে স্কুলে যেতে হবে, স্কুল থেকে আমাকে ব্লক থেকে ফোন করা হয়েছে, ব্লকে যেতে হবে। তো ব্লক থেকে এসে রাত্রে মোটামুটি 6টা নাগাদ আমাকে আবার ফোন করলো উনি। ফোন করে বললাম যে কী হলো কাজ, তো বলছে কাজ করে আসলাম ভাই ওখান থেকে, তুই আমার ফর্ম 6গুলো যেগুলো নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে, সেই ফর্ম 6গুলো কালেক্ট করা হয়েছে। আমি বললাম হ্যাঁ কালেক্ট করা হয়ে গেছে, তো আপনি সকাল 9টার সময় বাড়িতে আসেন। তারপরে আমি সকালে 9টার সময় আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বলছেন যে কি আনিকুল মাস্টার মারা গেছে। মানে উনি হয়তো প্রচণ্ড হার্ট অ্যাটাক করে মারা গেছেন, প্রচণ্ড স্ট্রেস নিয়েছিলেন যে ওই নামগুলো এসেছিলো কেন কিসের জন্য আসলো। উনি মানে নরম মানুষ, একদম মানে নরম প্রাকৃতিক মানুষ, মানে একটুতেই ওনার টেনশনটা বেড়ে যায়। উনি আমার সঙ্গে কাকুও ছিলেন, কাকুও কিছু কথা বলতে পারবেন, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার নাম? আমার নাম অসীম আকরাম। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআরের বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছেন এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার, কারণ এসআইআরটা একটা নিরপেক্ষ পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি, একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরির পদ্ধতি। এই পদ্ধতি আমাদের সমস্ত নাগরিকদের দায়িত্ব যাতে সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়। এই প্রক্রিয়ার বিরোধী করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানেরই বিরোধিতা করছে। আমাদের সুজাপুর বিধানসভার 144 নম্বরের বুথ লেভেল অফিসার ছিলেন, কাজ করছিলেন, খুব সরল প্রকৃতির লোক ছিলেন এবং টেনশন নিত। আমরা পাড়ার লোক তাকে সহযোগিতা করতাম, আমার বাড়িতেও কাজ হয়েছে। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে ওনার নাম ছিল। ওনার নাম হচ্ছে এমডি আনিকুল আলম, কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে সুজাপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু তার চিকিৎসা করার পরে প্রেসার এবং সুগার টুগার চেক করে ওষুধপত্র দিয়ে বলে আপনি একটু এতে থাকবেন, এই রেস্টে থাকবেন। তারপরে ও বলল যে আমাকে বিডিও অফিসে ডেকেছে, যেতে হবে। আবার বিডিও অফিসে গিয়েছে, ও বলল যে বিডিও অফিসে গিয়ে আবার 44 জনের ডকুমেন্টস কি দেওয়া হয়েছে তার লিস্ট দিয়ে আসলাম। তারপরে এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয় এবং আমরা সুজাপুর রয়্যাল নার্সিংহোমে নিয়ে যাই সকালবেলা, সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই যে এসআইআরের চাপ, যিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন, এই জন্যই মারা গেছেন। এই 55-এর উপরেই হবে সম্ভবত। কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক, জিওগ্রাফি টিচার ছিলেন। আমার নাম মোহাম্মদ আবু বাক্কার। হ্যাঁ, গ্রামবাসী। কিরকম চাপে ছিল এবং কি চাইছেন? প্রথমত হচ্ছে আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার, আনিকুল মাস্টারমশাই আপনারা সবাই চেনেন। আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের 2বার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়,
বিএলও কাজ যাওয়ার পরেও আমার বাবা নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আমার বিএলও কাজের প্রেসার, সমস্ত প্রেসার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কাশি কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল আর তার মাঝে আমার বাবারও ছিল, ইভেন নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবার, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়, কোনো এরকম পেশারে না মারা যায়। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ মেহবুব আলম।